ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা নিউটনের ফার্স্ট ল, নিউটনের যে ফার্স্ট ল কি বলা হয়েছে, যে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু সমবেগে সরলরেখা ধরে চলতে থাকবে। এবং নিউটনের ফার্স্ট ল থেকে আমরা জাড্ডো ইনার্সিয়া একটা যে স্পেশাল ধর্ম, সেই ধর্মটা আমরা ফিজিক্যাল ফেনোমেনা, সেটা আমরা নিউটনের ফার্স্ট ল থেকে জানতে পারি। সেই নিউটনের ফার্স্ট লটা আমি ব্যাখ্যা করার জন্য, সেই জাড্ডোটা স্পেশালি ব্যাখ্যা করার জন্য আমি আজকে একটা ছোট স্পোক এনেছি এটা, আর এটা আমি একটা আলু নিয়েছি, আর এটা আমি একটা হাতুড়ি নিয়েছি। দেখো এটা আমি কি করছি, এখানে আমি আলুটাকে এখানে প্রবেশ করালাম, ঠিক আছে। এই আলুটা এখানে প্রবেশ করানোর পরে আমি যদি এটা ঠুকি কি হবে? হ্যাঁ, আলুটা উঠে যাবে। কোন আগে দেখেছো? দেখো এটা যদি আমি ঠুকি, ঠিক আছে, এটা আলুটা ওপর দিয়ে উঠে যাচ্ছে। এই আলুটা তো অ্যাকচুয়ালি নিচে দিয়ে পড়ে যাওয়ার কথা ছিল, কারণ এটার মধ্যে গ্র্যাভিটি কাজ করছে, কিন্তু আলুটা ওপর দিয়ে উঠে গেল কেন? না, আমি যখন এখানে টোকা মারছি তখন এখানে একটা ভাইব্রেশন, কম্পন তৈরি হচ্ছে। সেই কম্পনের ফলে এখানে একটা এনার্জি তৈরি হচ্ছে। সেই এনার্জিটা যখন তৈরি হচ্ছে, যখন এখানে ছিল, আস্তে আস্তে সেই এনার্জিটা এর মধ্যে ট্রান্সফার হওয়ার পরে এ একটা গতি পাচ্ছে। সেই গতিটা এ ধরে রাখছে, গতিটা ধরে রাখতে রাখতে এইটা আস্তে আস্তে ওপর দিকে যাচ্ছে। দেখো এইটা কম্পন যেটা আমি বললাম, সেখানে আমি যখন একটা পুকুরে ঢেলা ছুড়লে ঢেলাটা যে পড়ে, তারপরে একটা ঢেউ পাড়ে আসে। কিন্তু ঢেউ যখন পাড়ে আসে, তখন ঢেউ যেখানে জলটা কিন্তু পাড়ে আসে না, যেখান থেকে ঢেলাটা পড়লো সেইখানকার জলটা কিন্তু পাড়ে আসে না, একটা ঢেউ পাড়ে আসে। তাহলে সেইটা ছিল তরঙ্গ, ওয়েভ। কিন্তু এখানে বস্তুটা ওপর দিকে আসছে, তার ফলে যে এনার্জিটা পাচ্ছে, সেই বাইরে থেকে বল প্রয়োগের ফলে বাইরে থেকে যে বল একটু যে এনার্জি পেল, তার ফলে একটা জাড্ডো, স্পেশাল যে জাড্ডো ধর্মের জন্য আস্তে আস্তে ওপর দিকে উঠে আসছে। তাই নিউটনের গতি জাড্ডের একটা স্পেশাল অ্যাক্টিভিটি এখানে আমি তোমাদের দেখালাম। থ্যাংক ইউ। প্রত্যেকে নিয়ে নেবে, প্রত্যেকে ছবিটা নিয়ে নেবে। এখানে